ব্যবসায়ীরা নিজের পকেটে টাকা খরচ করে কিন্তু সে ব্যবসা করতে নামে নাই। সে ওই যে সাধারণ পাবলিকের টাকা দিয়েই কিন্তু ব্যবসা করতেছে। সে যখন 15% ভ্যাট দেবে তাহলে সে দাম বাড়াবে, অবশ্যই বাড়াবে। আপনি যেই জিনিস আজকে 50 টাকাতে কিনতে হবে সেটা অবশ্যই 70 টাকাতে কিনতে হবে। কিন্তু আপনার এই জিনিসগুলো কি যে এই ভ্যাটটা কমানোই দরকার, 5%ই রাখা দরকার। কারণ একদিকে কিন্তু মানুষ এখন দ্রব্যমূল্যে যে আগে 500 টাকা নিয়ে বাজারে গেলে কিন্তু এক ব্যাগ ভর্তি বাজার আনা যেত, কিন্তু এখন 500 টাকা নিয়ে বাজারে গেলেও বাজারের তলনই ভরে না। হয়তো আমরা অনেকে বাজার করি না, যেহেতু আমরা গণমাধ্যমের সাথে জড়িত, আমরা কিন্তু অনেকে বাজার করার মতো সময় পাই না। কিন্তু আমাদের যারা মা বা আমাদের পরিবারের সদস্যরা আছেন তারা কিন্তু এই জিনিসগুলো খুব উপলব্ধি করে যে আগে 500 টাকা নিয়ে গেলে পুরো হাফ বাজার করা যেত বা এক ব্যাগ বাজার করা যেত, কিন্তু এখন 500 টাকা নিয়ে গেলে ওই বাজারের তলানিটাই ভরে না। তাহলে কেমনে হবে? দ্রব্যমূল্য যে বিষয়টা সেটা কিন্তু একটা সিন্ডিকেটের উপরে জড়িত। সরকার চাইলে সেটা মানে এত সহজে নিয়ন্ত্রণ করতে পারবে না। কারণ আপনার আওয়ামী লীগের পতন হইলেও কিন্তু আওয়ামী লীগের কিছু লোকজন কিন্তু এখনও ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে জড়িত আছে। সেই জিনিসগুলো যদি চিন্তা করেন, সেই জিনিসগুলোর দিকে চিন্তা করতে গেলে কিন্তু আপনি যেখানে নিয়ন্ত্রণ করতে যাবেন, কারণ উপদেষ্টা পরিষদে কয়জন সদস্য যুক্ত হয়েছে, নতুন করে কয়জন হয়েছে, আর আগে যে সার্কেলটা আগে ছিল সেই সার্কেলটাই কিন্তু বর্তমান আছে, সেখানে কিন্তু পরিবর্তনের কোনো সুযোগ হয় নাই। তাহলে ওই সার্কেলটা যদি পরিবর্তন না হয় তাহলে কিন্তু আপনি দাম কমাইতে পারবেন না। কারণ দাম কমাইতে গেলে দেখা যাবে যে কোনো সচিবের উপরে আঘাত আনবে বা কোনো হাই লেভেলে যারা আছে তাদের উপরে আঘাত আনবে, আপনি কিন্তু সেটা করতে পারতেছেন না। আর এই প্রধান উপদেষ্টার উচিত আগে সংস্কারগুলো ঠিক করা। যেমন মানুষ কি চায় যে আমি তিন বেলা যাতে আমি ভাত খেতে পারি, অর্থাৎ একটা রিক্সাওয়ালা যদি প্রতিদিন 500 টাকা ইনকাম করে সে যাতে 500 টাকার মধ্যে তার পরিবার চালাতে পারে প্রতিদিন, মানুষ কিন্তু এটাই চাচ্ছে। কিন্তু আপনি যদি সেই জিনিসটা যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু জনগণের কাছে আগের সরকার বা এই সরকারের মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকবে না। যেখানে বর্তমান যে পরিস্থিতি বা বর্তমান যে মূল্যটা সেখানে মানুষ কুলিয়ে উঠতে পারতেছে না, সেখানে 1 থেকে 15 মানে 1 2 3 4 15 মানে সেটা অনেক দূরে। তো সেটা কিভাবে সাধারণ মানুষই করবে? আর বর্তমান তো সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা অনেকটাই নিচে কমে এসেছে, যে রাজস্ব, যে সরকারের রাজস্বটাও কিন্তু অত নেই। অর্থনৈতিক যে বিষয়টা আমরা দেখি যে ডক্টর ইউনূস তিনি কিন্তু অর্থনৈতিক বিদ হলেও কিন্তু, এবং তিনি কিন্তু রাজস্ব খাতে অনেকটাই বৈদেশিক যে এইটা আছে সেটা কিন্তু নিয়ে আসছে। তো এই জিনিসটা যদি আমরা দেখি যে ডক্টর ইউনূস একজন অর্থনীতিবিদ, একজন ভালোই, তো তিনি যদি তার আশেপাশের মানুষকে ভালোভাবে কাজে লাগাতে পারে তাহলে আমার মনে হয় যে 15% ভ্যাট নিচে নেমে আসবে। ফেসিবাদের দোসর যারা বিদেশে টাকা পাচার করেছে তাদের টাকা বাংলাদেশে এনে দ্রব্যমূল্যের দাম কমানো হোক, কোনো ধরনের ভ্যাট বাড়ানোর পক্ষে আমরা নই। জাতীয় বিপ্লবী পরিষদ জাতীয়ভাবে বৈষম্য দূর করবার জন্য সর্বোচ্চ আন্দোলন করে যাচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি এদেশে কোনো ভ্যাট পার্সেন্ট বাড়বে না, কিন্তু যারা জুলুম করে অত্যাচার করে বিদেশে টাকা পাচার করেছে সেই টাকা এনে বাংলাদেশের মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে আনতে হবে। এটা অবশ্যই মানুষের উপর নতুন করে বোঝা হবে, কারণ ভ্যাট বৃদ্ধি করার কারণে অনেক পণ্যেরই দ্রব্য বৃদ্ধি পাবে, যার কারণে সাধারণ জনগণ যারা মধ্যবিত্ত আছে তাদের খুবই সাধারণ জীবনযাপনে নানা রকম সমস্যা সৃষ্টি হতে পারে। মানুষ একটা প্রতিকূল অবস্থানের মধ্য দিয়ে যেতে পারে। তো মানে বাজারে গিয়ে সাধারণ মানুষের কিন্তু দ্রব্যমূল্য কিনতে গিয়ে এক ধরনের নাবিশ্বাস উঠে যাচ্ছে, অর্থাৎ মানুষের যে এই যে দ্রব্যমূল্যের যে দাম সেটি আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে ইতোমধ্যে চলে গেছে। আমরা দেখলাম যে হুট করে একটি সিদ্ধান্ত নেওয়া হলো, হঠকারী সিদ্ধান্ত বলবো আমি এটি, এই সরকারের একটি হঠকারী সিদ্ধান্তের মাধ্যমে যে ভ্যাট, বিভিন্ন পণ্যের উপরে ভ্যাট বৃদ্ধির যে বিষয়টি, এটি আসলে এমনিতেই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার নাগালের বাইরে দেখলাম বিভিন্ন দ্রব্যমূল্য। সেক্ষেত্রে এই যে নতুন করে যে ভ্যাট বৃদ্ধির বিষয়টি সামনে চলে আসলো, এটি আসলে সাধারণ মানুষকে আসলে রাস্তায় নামিয়ে দিবে বলে আমার মনে হচ্ছে। এবং আমার মনে হচ্ছে যে সাধারণ মানুষ হয়তো অনেকে না খেয়ে থাকছেন না, কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে যখন চলে যাবে, দেয়ালে যখন পিঠ থেকে থাকবে, স্বাভাবিকভাবেই তখন মানুষ আসলে আর কোনো কিছু ক্রয় করতে না পেরে 3 বেলা যে খেয়ে বেঁচে থাকার যে বিষয়টি, সেখান থেকে আমার মনে হয় যে মানুষ আসলে ভোগান্তির শিকার হবেন। এবং আমার মনে হয় যে এই বিষয়টি সরকারের সুনজরে আসা উচিত, যে কীভাবে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা যায়, নিয়ন্ত্রণ করে মানুষের নাগালের মধ্যে এনে মানুষকে অন্ততপক্ষে খাদ্যদ্রব্যের বিষয়ে একটু সচেতন, একটু খাদ্যদ্রব্য যেন মানুষের মুখে তুলে দেওয়া যায় সে ব্যাপারে একটি ভূমিকা রাখবেন বলে আমি বিশ্বাস করি। 15% যে ভ্যাটটা বৃদ্ধির কথা হচ্ছে এখনো কার্যকর হয়েছে কিনা জানি না, কিন্তু এই 15% বাড়তি ভ্যাট এটা না বাড়ানোর জন্য অনুরোধ করছি, আর উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এটা যেন না বাড়ানো হয়। এমনিতেই গরিবরা এখন যা
এখন যা দাম বাজারে, তা ওরা সেটাই এখন এখন চলতে পারতেছে না ওটা ওটা দিয়ে। এখন যদি আবার 15% বাড়ানো হয়, সেটা ওদের উপর বাড়তি চাপ হবে। বাংলাদেশের জনগণের সাথে এক ধরনের নতুন করে শোষণের মাত্রা তৈরি করবে। বিশেষ করে দ্রব্যমূল্যের যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পায় তখন আসলে আমাদের দেশের মানুষের ভোগান্তি কোন পর্যায়ে পৌঁছে যায় এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তো আমি সরকারকে অনুরোধ করব, আপনারা এভাবে জনগণকে শোষণ করার চিন্তা বাদ দিয়ে নতুন কোনো প্রোডাক্টিভ আইডিয়া নিয়ে কাজ করুন, যেখানে দেশের জনগণ, দেশের সব কিছু উন্নত হবে। এটা দেশের জনগণের পকেট না কেটে নতুন কোনো প্রোডাক্টিভ ওয়ের মাধ্যমে আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন, অর্থনৈতিক সমস্যা। এক্ষেত্রে নতুন করে ভ্যাট বাড়ানো আসলে আমার কাছে যথেষ্ট মনে হচ্ছে না। সকল পণ্যের উপর 15% ভ্যাট বসানো হচ্ছে, যেটা এদেশের মানুষ, সাধারণ মানুষের জন্য খুবই হতাশার। যে জনগণের সরকার হয়েও যে সাধারণ মানুষরা এখনই যে দ্রব্যমূল্যের বা সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্যের যে অবস্থা, সেটাই মানুষের নির্বিশ্বাস হয়ে গেছে। বাজারের অবস্থা খুবই খারাপ। তাও কিছুটা সময় এখন কাঁচা সবজির দাম কিছুটা কমলো, কিছুদিন আগে অনেক বেশি ছিল। এখন সাধারণ মানুষের জীবনযাপন যদি কষ্ট হয়ে যায়, তাহলে সেই ফ্যাসিস্টের সাথে বর্তমান সরকারের কোনো পরিবর্তন মানুষ খেয়াল করবে না। আমরা চাইবো যে সাধারণ মানুষের কথা চিন্তা করে স্বাভাবিক যে পণ্যগুলো আছে সাধারণ মানুষের যাতে ক্রয় ক্ষমতার মধ্যে থাকে।